এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকে আবার চলে আসলাম আরও একটা নতুন সুইট ডিশ নিয়ে, যেটা আপনারা ইফতারেও বানাতে পারবেন, আবার চাইলে ইফতার পার্টিতেও বানাতে পারবেন, আবার চাইলে ঈদের দিনে বানাতে পারবেন, বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন আর সবার প্রশংসা নিতে পারবেন। সো চলো এই ভিডিওটা দেখে নেওয়া যাক। তো একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি আমি এখানে গরম করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে একটু লাচ্ছা সিমাই দিচ্ছি। এখানে আমি 2.5 পিস মতো নিয়েছি, মানে 2 পিস আর হাফ নিয়ে একটু ভালোভাবে ব্রাউনিশ একটা কালার করে নেব এই ঘিয়ের সাথে মাখিয়ে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি মিল্ক পাউডার। এখানে 5 থেকে 6 চামচ মতো মিল্ক পাউডার রয়েছে, এইভাবে ছড়িয়ে দিলাম একটু। আর এর সাথে দিয়ে দেব 5 থেকে 6 চামচ মতো চিনি। সব কিছু দিয়ে ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে একটা ব্রাউনিশ গোল্ডেন কালার করে নিতে হবে। এই ডিশটাকে এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত, যেমন কেউ জানেন খুনাফা নামে, আবার কেউ খুনাফাও বলেন, আবার কেউ নাবাবি শিমাইও বলেন, আবার কেউ শাহি টুকরাও বলেন। তবে আমাদের এখানে এটাকে ক্রিমি লাচ্ছা শিমাই বলা হয়। তবে এটা খুব বেটার হয় যদি ঈদের দিন বানানো যায় অথবা ইফতার পার্টিতে বানানো যায়, তাহলে সত্যি সত্যি সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এটাকে। তো দেখো এখানে ব্রাউনিশ মতো কালার হয়ে গিয়েছে, আমি একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। দেখো একটু যদি হাত নাড়ানো বন্ধ করেছো তাহলে কিন্তু ব্রাউন একদম কালচে টাইপের ব্রাউন হয়ে যাবে, আমারও কোনো কোনো জায়গা হয়ে গেছে। তো এখানে আমি টোটাল 2.5 কাপ মতো দুধ নিয়েছি ওই একই ফ্রাই প্যানের মধ্যেই। এরপর এর মধ্যে একটা এলাচ এবং একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, দিয়ে 1 কাপ পরিমাণ চিনিও দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি একটু মিল্ককে এইভাবে সাইড করে রেখে দিয়েছিলাম, সেই মিল্কের মধ্যে এবার একটু কেশর পাউডার যেটা পাওয়া যায় সেটা দিতে পারেন। আমি এখানে কেসারি নিয়েছি, আপনারা চাইলে জাফরান পাউডার অথবা কেশর পাউডার যেটা পান সেটা চাইলে একটু দিয়ে দেবেন, তাহলে মানে এই যে মিল্কটার এটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তাই এখানে আলাদা কাপে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে এই কেশরটাকে দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। দিয়ে এবার এই দুধটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু কমিয়ে নিতে হবে। এবার ওই কাপের মধ্যে আবার এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মিল্কটা ঠান্ডা হতে হবে, কারণ এই যে কাপে যে দুধটা রয়েছে এটা যেন ঠান্ডা হয়ে থাকে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার একদমই গুলবে না। আর এই দুধটাকে জাল করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে অনেকটা কম করে নিয়েছি, কারণ আপনারা যদি এটা মানে ফুল ফ্যাট দুধ দিয়ে করেন তাহলে হয়তো আপনাদের এতটাও কম করতে লাগবে না, বাট আমি যেহেতু এটা মানে নর্মাল যে প্যাকেটে দুধ হয় সেটা দিয়ে করছি তাই একটু কম করে দিলাম। দিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ারের পাউডারটা দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে গুলে নিলাম। কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা দিয়েছিলাম সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গুলিয়ে নিয়েছি। দিয়ে আবারও আমি এখানে 5 থেকে 6 চামচ মতো পাউডার মিল্ক দিয়ে আবার এর মধ্যে মিক্সড করে দেব। এতে কি হবে, টেস্টটা অনেক বেশি আসবে। আর আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক দিয়ে করেন তাহলে এটার কোনো প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ারটা দিতেই কিন্তু এটা ঘন হয়ে আসবে, তো সবসময় কিন্তু হাত নাড়িয়ে যেতে হবে। হাত নাড়ানো স্টপ করলেই কিন্তু এটা উপরে সর পড়তে শুরু করবে আর নিচে থেকে লেগেও যেতে পারে। মিল্ক পাউডারটা অ্যাড করেও আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে এটাকে একদম কম করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো এই ঘন একটা মনে হবে যেন এটা একটা রাবড়ি। তো আমার এখানে সিমাইয়ের জন্য রাবড়ির মতো মিল্কটা রেডি। এর সাথে আমি একটা বড় কাঁচের বোল নিতে পারেন অথবা কাঁচের যে কোনো সার্ভিং ডিশ নিতে পারেন, সেটা কোনো কথা নয়। তো আমি এখানে একটু সাজিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সিমাইগুলো, এইভাবে একটু হালকাভাবে একটা লেয়ার করে দিচ্ছি। দিয়ে এর উপরে আবার যে রাবড়ির যে মিল্কটা রেডি করেছি তো সেটাকে আবার দিয়ে দিতে হবে। তবে অবশ্যই কিন্তু রাবড়ির এই মিল্কটা কিন্তু যেন ঠান্ডা হয়ে থাকে, গরম গরম কখনোই দেবেন না, তাহলে কিন্তু মানে সিমাইয়ের যে ক্রিস্পিনেসটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না, একদম নরম হয়ে যাবে। আর এরপর আবারও রিপিট করতে হবে একই প্রসেস। এর উপর আবার একটা সিমাইয়ের লেয়ার করতে হবে, লেয়ার দিয়ে তার উপর আবার একটু রাবড়ির লেয়ার দেব, দিয়ে অবশেষে একটু কাজু বাদাম
বা কিশমিশ, যেটা আপনার ড্রাই ফ্রুট যেটা পছন্দ হবে আপনার সেটাই এর উপর দিয়ে একটু হালকাভাবে ছড়িয়ে দেবেন। আর এখানে আরও একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু এই সিমাইটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন, কারণ এইটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি টেস্টি মনে হয় আমার কাছে। তো আশা করছি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।